বাংলার এসআইআর নিয়ে সরব কে? অনন্ত মহারাজ। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তো বিজেপি সাংসদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বলে আশঙ্কা প্রকাশ অনন্ত মহারাজের। সরকারি সুযোগ সুবিধাও পাওয়া যাবে না বলে দাবি। বিজেপির রাজ্যসভার সাংসদের এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু। শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, দেখো, তোমাকে জানিয়ে রাখি, এসআইআর নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে একটা বিতর্ক দেখা দিয়েছে। তারই মধ্যে গতকাল বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি কোচবিহারের সিতাইতে তার যে সংগঠন আছে সেই সংগঠনের কর্মীদের নিয়ে এক সভা করছিলেন। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে ওঠেন, এই যে এসআইআর এর যদি নাম না থাকে তাহলে যাদের নাম থাকবে না তাদেরকে কেন্দ্রীয় সরকার একটি ডিটেনশন ক্যাম্প তৈরি করবে, সেই ক্যাম্পে তাদেরকে রাখা হবে। পাশাপাশি তারা যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পান সেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবেন। এবং এই যে বক্তব্য রাখেন কর্মীদের উদ্দেশ্যে, পাশাপাশি তিনি ওই সভা থেকেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যেও কটূক্তি করেন বিজেপির এই রাজ্যসভার সাংসদ। রাজ্যসভার সাংসদের কি বলেছেন অনন্ত মহারাজ শুনি। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঢাকার দেশি। আরে আমাদের ঢাকার মানুষ এই প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে? সংবিধানে খোয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। শুনলেন অনন্ত মহারাজের বক্তব্য। তিনি নিজেই আশঙ্কা প্রকাশ করছেন। আসুন কথা বলি, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপদা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি। দেখুন, আশা আশঙ্কার দোলাচল তো চলছে, কিন্তু যখন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ নিজেও আশঙ্কা প্রকাশ করছেন তখন ব্যাপারটা বেশ সিরিয়াসই মনে হচ্ছে। দেখুন, সাধারণ মানুষের অবস্থা থেকেই বোঝা যাচ্ছে যেখানে বিজেপির রাজ্যসভার সাংসদ এবং ইনি দেশে নেতা নন, দুর্দণ্ড প্রতাপশালী উত্তরবঙ্গের দাপুটে নেতা বললেও কম বলা হয়, তিনি আশঙ্কা করছেন ডিটেনশন ক্যাম্পে তাকে পাঠানো হতে পারে। কেন আশঙ্কা করছেন? কারণ বিজেপি নেতারাই 3D এই থিওরি মার্কেটে নামিয়েছেন। 3D অর্থাৎ ডিটেক্ট করেছেন নাকি ওনারা এফআইআর করে যাদের নাম হিয়ারিং এ ডেকেছেন তাদেরকে ডিটেক্ট করেছেন, এরপর ডিটেনশন, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং ফাইনালি ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশে পাঠানো হবে। কে করেছেন? বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। আর আজকে যখন অনন্ত মহারাজ বলছেন যে তাকে ডিটেনশন সেন্টার যেতে হতে পারে, তখন বোঝা যায় যে আসলে বিজেপির চরিত্রটা কি এবং বিজেপি আসলে কি চায়। আসামের 19.5 লাখ মানুষের নাম এনআরসির তালিকায় বাদ দিয়েছিল, তার মধ্যে 12.5 লাখ হিন্দু বাঙালি ছিল। আর এরা যত মানুষের নাম 58 লাখের তালিকা দেখা গেছে তার মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশ হিন্দু বাঙালির নাম। আজকে 1,36,00,000 যে শুনানির জন্য ডাকা হচ্ছে, প্রথম কথা তার কোনো বেসিস নেই, তার কোনো তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন। ডাকা হচ্ছে কেন ডাকা হচ্ছে, কিসের জন্য তাদেরকে ডাকা হচ্ছে? মানুষ হয়রানি হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। দেখুন অরূপদা, এই অনন্ত মহারাজই আপনার মনে থাকবে কিছুদিন আগে যখন এসআইআর এর এই পর্যবেক্ষণ এত কিছু শুরু হচ্ছিল, তখন এই অনন্ত মহারাজ তিনি বলেছিলেন যে এর দায় পুরো তৃণমূলীদের, অনুপ্রবেশ তৃণমূলের হাত ধরে হয়েছে। তিনি আর যখন আশঙ্কা প্রকাশ করছেন আপনাদের সঙ্গে মিলে যাচ্ছে পুরো। আজকে দেখুন, এই যে 58 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, অফিসিয়ালি তো জানিয়েছে 58 লক্ষের মধ্যে 58 জন অনুপ্রবেশকারীর নাম নির্বাচন পেশ করতে পারেনি। অর্থাৎ পুরোটাই তো একটা সামনে গল্প ঝুলিয়ে রেখে, গাজর ঝুলিয়ে রেখে বাঙালিকে ঘুরপাক খাওয়ানো হয়েছে, হয়রানি করা হয়েছে। এই হয়রানির জবাব বাঙালি সুদে আসলে উসুল করবে 2026। থ্যাংক ইউ।